with India, and I have great respect and love. As you know, for Prime Minister Modi, we have a great relationship. Like মোদিজির যে সরকার, এই সরকার আমেরিকার কথায় বা ডিপ স্টেটের কথায় চলে না, তার জন্য এই চক্রান্ত চলতে থাকবে। কেউ যখন বিজেপির বিরুদ্ধে কথা বলতো, ওরা প্রথমেই তাকে অ্যান্টি ন্যাশনাল, পাকিস্তানের এজেন্ট, ডিপ স্টেট, চায়নার এজেন্ট এইসব বলে ভয় দেখিয়ে দিত। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশে যা হয়েছে, যে ডিপ স্টেটের হাত রয়েছে এবং যেরকমভাবে সফল হয়েছে, সেটা ভারতবর্ষে হবে না। এটার মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে এর পেছনে ডিপ স্টেটের হাত রয়েছে। আমরা তো সরকার ক্ষমতার শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে। এই সরকার আর বেশি দিন থাকবে না। জেনজিরা যেই দেশে জেগেছে, সেই দেশে বিপ্লব ঘটেছে। এই আন্দোলনকারীর নাম করে পেছন থেকে কারা আছে, কোন রাষ্ট্রশক্তি আছে, বিভিন্ন রাষ্ট্রদ্রোহী শক্তি এই আন্দোলনে ঢুকে পড়েছে। ছাত্ররা বুঝে উঠতে পারছে না তাদের পেছনে কারা ঢুকে পড়েছে। আজকে দিল্লির যন্তর মন্তরে যে সমস্ত হাজার হাজার লাখ লাখ যুবক নেমেছে, তারা কি সব পাকিস্তানি, বাংলাদেশি, খালিস্তানি? একটাও না। উই আর ইন্ডিয়ান, উই আর সিটিজেন অফ ইন্ডিয়া, উই আর পিপল অফ ইন্ডিয়া। আপনি যদি লক্ষ্য করে দেখবেন, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ এবং তারপর এখন ভারতবর্ষে যে ইস্যুগুলো নিয়ে তথাকথিত একটা ছাত্রদের মুভমেন্ট হয়, সেটা কিন্তু পরবর্তীকালে খুব বড় আকার ধারণ করে। ডিপ স্টেট একটা ষড়যন্ত্র, খুব কমন একটা শব্দ ডিপ স্টেটকে ইউজ করে যারা এই বিজেপি এবং তাদের যে তথাকথিত যে সেনাবাহিনী, যে হনুমান সেনাবাহিনী, তারা আসলে এই ডিপ স্টেট সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়া নেই। তারা বলছে নাকি চায়না এবং আমেরিকার যৌথ ডিপ স্টেটে। আসলে যে এটা কত বড় পলিটিক্যালি ভুল কথা, এটা তারা জানে না এবং জানার ক্ষমতাও নেই। আমরা সোজা কথায় স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি এই গাফিলতি চলতে থাকে, আপনাদের ঘাড় ধরে ওই মাসনাদ থেকে নামাবে। আর ছাত্ররা যতবার যখনই রাস্তায় নেমেছে, ততবারই কিন্তু ইতিহাস লেখা হয়েছে। নরেন্দ্র মোদীকে জবাব দিতেই হবে, কোনো পথ নেই। আমরা দমে যাওয়ার জন্য আসিনি। হাম জিতেঙ্গে, হাম সংঘর্ষ করেঙ্গে, হাম রাজপথ সে নেই যায়েঙ্গে। ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে নরেন্দ্র মোদীর পতন হোক চেয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত জুড়ে শিক্ষার্থীদের আন্দোলনে নরেন্দ্র মোদীর পাশে ছিল না আমেরিকা। তাই শিক্ষার্থীদের আন্দোলনে ট্রাম্প এবং ডিপ স্টেটের ভূমিকা ছিল বলে দাবি করছে বিজেপির নেতাকর্মীরা। আপনি যদি লক্ষ্য করে দেখবেন, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ এবং তারপর এখন ভারতবর্ষে যে ইস্যুগুলো নিয়ে তথাকথিত একটা ছাত্রদের মুভমেন্ট হয়, সেটা কিন্তু পরবর্তীকালে খুব বড় আকার ধারণ করে। কিন্তু নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশে যা হয়েছে, যে ডিপ স্টেটের হাত রয়েছে এবং যেরকমভাবে সফল হয়েছে, সেটা ভারতবর্ষে হবে না। এটার মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে এর পেছনে ডিপ স্টেটের হাত রয়েছে। আমরা তো সেটাই উদাহরণ দিলাম, যে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল, যে আপনি ইস্যুগুলো দেখবেন, ইস্যুটা শুরু কোথা থেকে হয়েছে, তারপর এই আন্দোলনের হ্রাস নিয়ে নিয়েছে সম্পূর্ণভাবে ডিপ স্টেট, এবং ওগুলোতে সবগুলোতে কিন্তু সরকার উৎখাত করতে। দর্শক, আমেরিকার সহযোগিতা হোক কিংবা চীনের সহযোগিতা হোক, নরেন্দ্র মোদীকে পতন করে ভারতের নতুন সরকার আসুক কারা কারা চান, আর নরেন্দ্র মোদীর পতন হলে কারা কারা খুশি হবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে বাস্তবিক অর্থে শিক্ষার্থীদের আন্দোলনে ডিপ স্টেট বা ট্রাম্পের কোনো সহযোগিতা বা পরিকল্পনা ছিল না। ভারতের বামপন্থী রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলছে, বিজেপির বিরুদ্ধে কেউ কোনো আন্দোলন করলে তখন বিজেপি ডিপ স্টেটের কথা বলে মানুষের মনে ভয় ঢুকিয়ে আন্দোলনকে ভারত বিরোধী আন্দোলন বলে থামিয়ে দেয়। আর এবারও বিজেপি একই কাজ করার চেষ্টা করেছে। দেখুন, একদিন পর্যন্ত কেউ যখন বিজেপির বিরুদ্ধে কথা বলতো, ওরা প্রথমেই তাকে অ্যান্টি ন্যাশনাল, পাকিস্তানের এজেন্ট, ডিপ স্টেট, চায়নার এজেন্ট এইসব বলে ভয় দেখিয়ে দিত, আর লোকে ভয় পেয়ে চুপ করে যেত। কিন্তু এখন ওদের এই চায়নার এজেন্ট, পাকিস্তানের এজেন্ট বলা, ডিপ স্টেট বলা, এইগুলো এখন খিল্লিতে পরিণত হয়েছে। এখন এরা এগুলো বললে 5 জন লোক এগুলো শুনে খিল্লি করছে। সুতরাং এদের ওই একটাই শেষ হাতিয়ার ছিল, সেই শেষ হাতিয়ারটাও এখন মানুষের কাছে একটা পরিহাসের জিনিস হয়ে গেছে। দিল্লির যন্তর মন্তরে ভারতের শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই ভারতের জনগণের ব্যাপক সমর্থন পেয়েছিল শিক্ষার্থীরা। আর তাই শিক্ষার্থীদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমেরিকান ডিপ স্টেটের কথা প্রচার করতে থাকে বিজেপির নেতাকর্মীরা। এই বিষয়ে ভারতের শিক্ষার্থীরা বলছে, ভারতের তরুণরা তাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য আন্দোলন করছে। এখানে বিজেপি বিরোধী কোনো আন্দোলন করলে যদি বাংলাদেশ, পাকিস্তান কিংবা চীনের হয়ে যায়, তাহলে বিজেপির এটা অসার মানসিকতার প্রকাশ। আজকে যারাই আন্দোলন করছে তারা বিরোধী হয়ে গেল, তারা পাকিস্তানি, বাংলাদেশি, খালিস্তানি, তাহলে তারা কে? এই যারা আজকে আন্দোলন করছে তারা দেশের ইউথ। আজকে দেশের ইউথ নিট কেলেঙ্কারির জন্য, শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য আন্দোলন করছে, তাদেরকে পাকিস্তানি, বাংলাদেশি বলে দিচ্ছেন। এটা কার্যত অসার মানসিকতার প্রকাশ। যারা ব্রিটিশদের সময়, ওই সময় ব্রিটিশদের সাথ দিয়েছিল, আজকে তারা ব্রিটিশদেরকেও ছাপিয়ে গেছে।
গত কয়েক বছরে শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে একের পর এক সরকার পতনের ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কা এবং নেপালের সরকার পতন নিয়ে ডিপ স্টেটের কোনো আলোচনা না হলেও ভারতের অনুগত শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের সরকার পতনে ডিপ স্টেটের পরিকল্পনা ছিল বলে ভারতীয় মিডিয়াগুলোতে ব্যাপক অপপ্রচার চালানো হয়। তবে গেল 3 বছরও এখনও বাংলাদেশে ডিপ স্টেটের ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভারতের নাগরিকরা বলছে বিজেপি ভারতে এবং ভারতের বাহিরে ডিপ স্টেটের শব্দ ব্যবহার করে রাজনীতি করছে। ডিপ স্টেট একটা ষড়যন্ত্র, খুব কমন একটা শব্দ ডিপ স্টেটকে ইউজ করে, যারা এই বিজেপি এবং তাদের যে তথাকথিত যে সেনাবাহিনী, যে হনুমান সেনাবাহিনী, তারা আসলে এই ডিপ স্টেট সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়া নেই। তারা বলছে নাকি চায়না এবং আমেরিকার যৌথ ডিপ স্টেটে। আসলে যে এটা কত বড় পলিটিক্যালি ভুল কথা, এটা তারা জানে না এবং জানার ক্ষমতাও নেই। শুধু আমেরিকার ডিপ স্টেট নয়, ভারতের বিভিন্ন আন্দোলনকে চীনের ষড়যন্ত্র বলেও অপপ্রচার চালায় বিজেপি এবং তাদের নিয়ন্ত্রিত গদি মিডিয়াগুলো। তবে বারবার ডিপ স্টেট এবং চীনের ষড়যন্ত্র বলতে বলতে এগুলো এখন ভারতের সাধারণ মানুষের কাছে নর্মাল হয়ে গেছে। আর তাই সম্প্রতি ভারতের ছাত্র আন্দোলনে বিজেপি সাজানো ডিপ স্টেট পরিকল্পনা সফল হয়নি। গোটায় এরকম দাগিয়ে দেওয়ার চেষ্টা চলবে, অ্যান্টি ন্যাশনাল, চীনের দালাল। আমরা তো এমনি যে রাজনৈতিক মতাদর্শ থেকে রাজনীতি করি, আমাদেরকে চীনের দালাল বলেই দাগিয়ে দেয়, চীনের দালাল বলে দাগিয়ে দেওয়া ইত্যাদি এইগুলো থাকবে। না হলে ডিপ স্টেট, এখন আবার মহিকরঞ্জন ঘোষা চালু করেছে মার্কিন ডিপ স্টেট, এইসব নতুন নতুন থিওরি আনবে বা নিজেদের থিওরিগুলোকে নিজেদের মতো করে অ্যাপ্রোপ্রিয়েট করবে। তো মোদ্দা কথা, সরকার হাসি মুখে দাবি মানবে না, কিন্তু আমাদের এই প্রত্যয় আছে, গোটা দেশের সংগ্রামী ছাত্র জনতার এই প্রত্যয় আছে যে আমরা রাস্তায় থেকে আমাদের দাবিটা আদায় করিয়েই ছাড়ব। এদিকে বিজেপি নেতারা বলছে ভারতের শিক্ষার্থীদের আন্দোলনে বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে। আমেরিকা, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মদদ আছে বলে ধারণা করছে বিজেপির নেতারা। বিজেপির নেতারা বলছে মোদী সরকারকে পতন করতে একাধিক রাষ্ট্র ভারত নিয়ে ষড়যন্ত্র করছে। এই আন্দোলনকারীর নাম করে পেছন থেকে কারা আছে, কোন রাষ্ট্রশক্তি আছে, বিভিন্ন রাষ্ট্রদ্রোহী শক্তি এই আন্দোলনে ঢুকে পড়েছে। ছাত্ররা বুঝে উঠতে পারছে না তাদের পেছনে কারা ঢুকে পড়েছে। তো ছাত্ররা যেদিন বুঝবে সেদিন কিন্তু ছাত্ররাই ফিরে আসবে এবং আমার দৃঢ় বিশ্বাস ছাত্ররা ভারতের যে সিস্টেম, ভারতের যে সংবিধান, ভারতীয়। তবে বিজেপির নেতাদের বিপরীতে গিয়ে ভারতের ছাত্ররা বলছে ভারতে যারা আন্দোলন করছে তারা চীন, বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসেনি। ভারতে যারা আন্দোলন করছে তারা সবাই ভারতীয়। ভারতের ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছে। আজকে দিল্লির যন্তর মন্ত্রে যে সমস্ত হাজার হাজার লাখ লাখ যুবক নেমেছে, তারা কি সব পাকিস্তানি, বাংলাদেশি, খালিস্তানি? একটাও না। উই আর ইন্ডিয়ান, উই আর সিটিজেন অফ ইন্ডিয়া, উই আর পিপল অফ ইন্ডিয়া। সুতরাং আমরা স্টুডেন্ট অফ ইন্ডিয়া, আমরা আজকে রাজপথে নেমেছি। ছাত্র সমাজ একটা দেহ, আর সেই একটা দেহ উপরে দিল্লির পুলিশ ন্যায্য দাবি, মান্যতা দেওয়ার দাবি, কিন্তু সরকার আমাদের দাবিকে মান্যতা না দিয়ে, আমাদের সাথে কথা না বলে আমার বোনের ইজ্জতকে লুণ্ঠন করেছে। আমার ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে, রক্ত জড়িয়েছে হাজার হাজার ভাইয়ের, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে, প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে, মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের সাথে। কিন্তু এটা দুঃখজনক আজকে গণতন্ত্রের জন্য যে আজকে দেশের যুবক, এই দেশের মাটিতে জন্ম হওয়া সন্তান, তারা তাদের ফিউচার এবং ভবিষ্যতের শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করতে চায় সরকারের সাথে। সরকার তাদের কথা না শুনে, বরং না শুনে তাদেরকে নির্মমভাবে প্রহার চালায়, নির্মমভাবে অত্যাচার চালায়। আমরা পথে নেমেছি, আমরা সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ আমাদের দাবি না মানতে দেওয়া। ভারতে দীর্ঘদিন থেকে শিক্ষা ব্যবস্থার অনিয়ম নিয়ে ভারতের শিক্ষার্থীদের মধ্যে জমে থাকা ক্ষোভ থেকে ভারতে ব্যাপক আন্দোলনের সৃষ্টি হয়। আর নিজেদের ব্যর্থতার জন্য সৃষ্টি আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে শিক্ষার্থীদের আন্দোলনে আমেরিকান বা চীনের সহযোগিতা আছে বলে অপপ্রচার করে বিজেপি সরকার। দর্শক, আমেরিকার সহযোগিতা হোক কিংবা চীনের সহযোগিতা হোক, নরেন্দ্র মোদীকে পতন করে ভারতের নতুন সরকার আসুক কারা কারা চান, আর মোদীর পতন হলে কারা কারা খুশি হবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।